আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বয়স যখন 5 বছর পূর্ণ হয়েছে, কয় বছর? এটা ঠান্ডা হয়ে গেছে, একটু গরম দেখ। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বয়স যখন 5 বছর পূর্ণ হয়েছে, উনার আম্মা উনাকে নিয়ে গেছেন একটা হেফজখানায়, হাফেজিয়া মাদ্রাসায়। কোনটা বুঝেন? হাফেজিয়া মাদ্রাসায় আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ওই 5 বছর পূর্ণ হওয়া শিশু ছেলে আব্দুল কাদেরকে নিয়ে গেছেন একটা হাফেজিয়া মাদ্রাসায়। নিয়া কয়, হাবশা হুজুর, এই যে আমার ছেলেটা আব্দুল কাদের বয়স 5 বছর পূর্ণ হয়েছে, এখনো কোনো মাদ্রাসায় ভর্তি করি নাই, কোনো শিক্ষকের সামনে বসাই নাই, এখনো কোনো লেখাপড়া করাই নাই। জীবনের শুরুতে প্রথম আপনার কাছে নিয়ে আসলাম, কারণ আমার দিলের আরজু আমার আব্দুল কাদের পরে যা হবে হবে। জীবনের শুরুতে প্রথমে একবার কোরআনে কারিমের হাফেজ হবে, এটা আমার দিলের আরজু। বুঝে নেই কি আরজু? কি পরে যা হবে হবে, প্রথমে একবার কি হবে? কোরআনে কারিমের হাফেজ হবে। ও বৈরাগী বাজারবাসী, আমার মুসলমান ভাইয়েরা, আপনারা আমরা সবাই মুসলমান তো? কি মুসলমান? আমাদের বাগে পড়ছে কোরআন, আমাদের বাগে পড়ছে কোরআন। কেমনে বাগে পড়ছে? আপনারা মিয়া সাহেব হন নাই, মাদ্রাসায় পড়েন নাই, কোরআনের হাফেজ হন নাই, কিন্তু আলহামদুর হাফেজ হইছেন কিনা? কুল্লু আল্লাহর হাফেজ হইছেন কিনা? আলাম তারার হাফেজ হইছেন কিনা? দোস্ত, আমাদের দেশে যে হিন্দু ভাইরা আছে, একটা হিন্দুর ছেলেকে যাইয়া বলেন না, এই রমেশ চন্দ্র একটু কুলহু আল্লাহটা তেলাওয়াত কর। রমেশ চন্দ্র বলবে, কুলহু আল্লাহ কোন জানোয়ারের নাম? আমি তো চিনি না। ঠিক না বেঠি? আমার ভাইরা, দোস্ত আবাব, একটা মুসলমানের বাচ্চা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে না, রমজান মাসের রোজাগুলাও 30টা পুরা রাখে না, কিন্তু কুল্হু আল্লাহটা মুখস্থ জানে। ঠিক না বেঠি? কুল্হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই মাহফিলের মধ্যে আপনারা যত মানুষ উপস্থিত হইছেন, আমার ধারণা সবাই কুলহু আল্লাহ মুখস্থ জানেন। কুলহু আল্লাহ জানে না এমন একজনও নাই, একজনও নাই। কিন্তু হরেশচন্দ্রের পোলা রমেশ চন্দ্র কুলহু আল্লাহ জানে না, কুলহু আল্লাহ জানে না। কারণটা কি? আল্লাহ পাক তাকে একটা হিন্দু বাবার ঘরে জন্ম দিয়েছেন, আমাকে একজন মুসলমান বাবার ঘরে জন্ম দিয়েছেন। যেই সুবাদে আমার বাগে কোরআন পড়ছে, ওই হরেশচন্দ্রের বাগে কোরআনটা পড়ে নাই। অদুস্ত এই কারণে হরেশচন্দ্র কুলহু আল্লাহ জানে না, আমি কুলহু আল্লাহ জানি। ওরে মুসলমান, যদি কিয়ামত পর্যন্ত হায়াত পাও, আর গোটা হায়াত যদি সিজদায় পড়ে থাকো, আল্লাহ পাকের শুকর আদায় করো। শুধু কুলহু আল্লাহ যে জানো, এটার শুকর আদায় করা শেষ করা যাবে না। आसमा बारे अमानत न तवानस्त कशीर, आसमा बारे अमानत न तवानस्त कशीर, पुराए फाल बना में मन दीवाना जदन, पुराए फाल बना में मन दीवाना जदन। লটারি হইছে লটারি, কোরআন কার বাগে যাবে, কোরআন কার বাগে পড়বে? আসমানের বাগে পড়ে নাই। আসমানের সাজিল কোরআন বহন করার জন্য। আসমানে কয় রব্বুল আলামিন, আমার দ্বারাই সম্ভব না এই ভারী কোরআন বহন করা। জমিনকে সাজিলেন, জমিন কয় রব্বুল আলামিন, আমার দ্বারাই সম্ভব না এই ভারী কোরআন বহন করা। পাহাড়কে সাজে, পাহাড় তো ভয়ে কাঁপতে শুরু করছে, অস্বীকার করে
রব্বুল আলামিন আমার দ্বারা সম্ভব না, আমি পাহাড় বালি বালি হইয়া যাব, রেজা রেজা হইয়া যাব, কোরআনের ভার বহন করা আমার পক্ষে সম্ভব না। শেষ পর্যন্ত এই কোরআনের ভার বহন করছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এই উম্মতের ভাগে পড়ছে কোরআন। অথচ আরো তো মানুষ আছে দুনিয়াতে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, ইহুদি আছে, খ্রিস্টান আছে, নাস্তিক আছে, আরো তো মানুষ আছে কারো ভাগে কুল আল্লাহ পড়ে নাই, আমারও আপনার ভাগে কুল আল্লাহ পড়ছে। লটারিতে আমরা জিতছি, আসমা বারে আমানত না তাওয়া নাস্ত কষি কোরআয়ে পাল বনাম হে মনে দিওয়ানা যতন। ও বেরা দোস্ত আবাব, আমি আপনি মুসলমান, কোরআন আমার আপনার ভাগে পড়ছে, রসুল আমার আপনার ভাগে পড়ছে, আর সন্তান আল্লাহ আমাকে দান করছে। আমি সন্তানের জন্য আল্লাহর কাছে দরখাস্ত করি নাই। আল্লাহ যাকে চায় 7টা ছেলে দিয়া রাখে, যাকে চায় 7টা মেয়ে দিয়া রাখে, যাকে চায় মিক্স করে দে, 3টা ছেলে 3টা মেয়ে, 4টা ছেলে 3টা মেয়ে মিক্স করে দে। আর যাকে চায় শুধু দুনিয়ার ধন সম্পদ দৌলত, মিল কারখানা ইন্ডাস্ট্রি, শত সহস্র কোটি টাকার ব্যাংক ব্যালেন্সের মালিক বানাইয়া দে, কিন্তু পাপ ঢাকার জন্য একটা সন্তান তাকে দেয় না। আমার ভাইরা দোস্ত বাপ, এতগুলা সন্তানের বাবা হইলেন, এতগুলা সন্তানের মা হইলেন, আপনার অন্তরে কেন এই আরজু আসলো না? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মায়ের অন্তরে যে আরজু আসলো, হাফেজ সাহেব হুজুর আমার আরজু আমার ছেলেটা পরে যা হবে হবে, জীবনের শুরুতে কোরআনের হাফেজ হবে, এরকম একটা আরজু আপনি মুসলমান আপনার অন্তরে কেন আসলো না? এতগুলা সন্তানের বাবা হইলেন, একটা সন্তানকে আল্লাহর কোরআনের হাফেজ কেন বানাইতে পারলেন না? কেন ফেললেন না? কপাল খারাপ না? কপাল খারাপ না? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মায় কয়, হাফেজ সাহেব হুজুর আমার আব্দুল কাদেরকে আপনার সফরদ করলাম, আমাকে আপনি একটা হাফেজে কোরআন উপহার দিবেন। এই বলি আব্দুল কাদেরের আম্মা বাড়িতে চলে গেছে। হাফেজ সাহেব হুজুর বলেন, বাবা আব্দুল কাদের আমার সামনে বসো, আমার মুখে মুখে বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। হাফেজ সাহেব হুজুর আব্দুল কাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত সূরা ফাতিহাটা একবার পড়াইছেন, এরপরে আরো 5-7 বার 10 বার মুখে মুখে সূরা ফাতিহা আব্দুল কাদেরকে মশকে করাইছেন, অনুশীলন করাইছেন। এরপরে কয়, বাবা আব্দুল কাদের দেখি পারো কিনা আমাকে একটু সূরা ফাতিহাটা মুখস্থ শোনাও। আব্দুল কাদের ওস্তাদজির আদেশ পাইয়া শুরু করছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। শুরু থেকে শেষ পর্যন্ত আলহামদু শরীফ সূরা ফাতিহা আব্দুল কাদের ওস্তাদজিকে মুখস্থ শুনাইলেন। আল্লাহু আকবার। আব্দুল কাদের সূরা ফাতিহা শেষ করছে, কিন্তু তিলাওয়াত শেষ হয় নাই। সূরা ফাতিহার তিলাওয়াত যখন শেষ হইছে, আব্দুল কাদের থামে না, এইবার বলে বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আব্দুল কাদের তেলাওয়াত করতেছে, হাফেজ সাহেব হুজুর শুনে আছে। আমার বেরা তেলাওয়াত শুরু করছে তো করছে, আব্দুল কাদের তো আর থামে না, একেবারে কোরআন শরীফ তেলাওয়াত করতে 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 18 পারাতে যাইয়া থামছে। কয় পারায়? 18 পারায়। ভিতরে ভিতরে হাফেজ সাহেব হুজুর অবাক, কিরে পড়াইলাম শুধু সূরা ফাতিহা, শুনাইতে কইলাম শুধু সূরা ফাতিহা, মায়ে বলি গেল
এই পর্যন্ত কোনো মাদ্রাসায় ভর্তি করে নাই, কোনো শিক্ষকের সামনে বসায় নাই, কোনো লেখাপড়া করায় নাই। আর এদিকে আব্দুল কাদের আমাকে 18 পারা মুখস্থ শুনাই দিল কেমনে? ঘটনা কি? এই কে আসিস? আব্দুল কাদেরের মাকে খবর দে। আব্দুল কাদেরের মাকে খবর দেওয়া হয়েছে। আব্দুল কাদেরের মা আসছে। হাবেশা হুজুর কয়, বোন আপনি আমার সাথে মিথ্যা কথা বললেন কেন? মহিলা কয়, হুজুর কি মিথ্যা কথা বলছি? হুজুর কয়, আপনি না বললেন আপনার ছেলেকে কোনো মাদ্রাসায় ভর্তি করেন নাই, কোনো লেখাপড়া করার নাই, কোনো শিক্ষকের সামনে বসান নাই। তাহলে আমি আব্দুল কাদেরকে শুধু সূরা ফাতিহা পড়াইলাম, সূরা ফাতিহা শুনাইতে কইলাম। এখন সূরা ফাতিহা তো আব্দুল কাদের শুনাইলো, সাথে 18 পারা কোরআন শরীফ আমাকে মুখস্থ শুনাইয়া দিল। আপনি বললেন কোনো লেখাপড়াই করে নাই, কোনো মাদ্রাসায় ভর্তি হয় নাই। তাহলে আব্দুল কাদের 18 পারা কোরআন শরীফ মুখস্থ করলো কোথায়? হেফজ করলো কোথায়? 18 পারার হাফেজ কেমনে হইলো? আব্দুল কাদেরের মায় কয়, হুজুর ওয়া রাব্বিল কাবা, আমি কাবার কসম করে বলতেছি, আমার আব্দুল কাদের আমার গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে অদ্যাবধি পর্যন্ত কোরআন শরীফ হাতে নেওয়ার সুযোগও পায় নাই। তবে আমার আব্দুল কাদের 18 পারার হাফেজ কেমনে হইছে এটার একটা খেয়াল আমার দিলের মধ্যে আছে। কয় কি খেয়াল? কয় হুজুর ঘটনা হইল আমি মহিলাটা একটু কোরআন তেলাওয়াত বেশি করি। হুজুর কোরআন তেলাওয়াত আমার গেজা, আমি যেদিন কোরআন শরীফ তেলাওয়াত করি না সেদিন আমার খানা হজম হয় না। যেদিন আমি কোরআন শরীফ তেলাওয়াত করি না সেদিন রাত্রে আমার 2 চোখে ঘুম আসে না। আমার মনে আছে আমার আব্দুল কাদের যখন আমার গর্ভে ছিল তখন আমি বেশি বেশি কোরআন তেলাওয়াত করতাম। প্রতি 3 দিনে একবার কোরআন শরীফ খতম করতাম। কয় দিনে? আমার ভাইরা দোস্ত আহবাব, আপনাদের বিয়ানীবাজার থানা তো বিরাট থানা। গোটা বিয়ানীবাজার থানাটাকে পর্যবেক্ষণ করেন, জরিপ করেন, এই গুণের মা কয়জন পাওয়া যায়? আমার ভাইরা দোস্ত আহবাব, সন্তানকে গর্ভে লইয়া 3 দিনে 1 খতম কোরআন শরীফ তেলাওয়াত করে এমন গুণের মা কয়জন পাওয়া যায়? মা যদি এমন হয় তো এমন পবিত্র গর্ভ থেকে আব্দুল কাদের জিলানী ভূমিষ্ঠ হবে না, আব্দুল কাদের জিলানী জন্ম হবে না তো কি জন্ম হবে? আমার বেহরা দোস্ত আহবাব, বুয়াদ পাকি জাতি নত পাকে কিরদার, জেনা জাদা নবাশুদ জুজে জেনাকার, যে মরদুম সগে যে সগ মরদুম নাজায়দ, যে গুন্দুম যাও যে যাও গুন্দুম নায়ায়দ। ও বেরা, আব্বা আম্মা যদি পবিত্র চরিত্রের অধিকারী হয় সন্তান পবিত্র চরিত্রবান হবে। আব্বা আম্মা যদি চরিত্রহীন হয় সন্তান চরিত্রহীন হবে। কারণ মানুষের পেট থেকে মানুষ জন্ম নেয়, কুকুরের বাচ্চা জন্ম নেয় না। কুকুরের পেট থেকে কুকুরের বাচ্চা জন্ম নেয়, মানুষ জন্ম নেয় না। ধানের ছড়ার মধ্যে ধান পাওয়া যায়, গম পাওয়া যায় না। গমের শীষের মধ্যে গম পাওয়া যায়, ধান পাওয়া যায় না। পবিত্র করে পবিত্র ঔরসে পবিত্র জরায়ুতে পবিত্র সন্তান জন্মগ্রহণ করে। অদুস্থ লুচ্চা বাপের সন্তান লুচ্চা হয়, বেবিচারীর মায়ের সন্তান বেবিচারী হয়, এটাই স্বাভাবিক। একটা উদাহরণ মনে আসছে বড় সুন্দর, কইতাম নেই টাইম কত? 10:30। আচ্ছা তাহলে বলা যাবে। আমার স্বাস্থ্যে অনুমতি দিতেছে না, গলা ভাঙ্গা তো, নিঃশ্বাস ছোট, তারপরেও একটু বলি। আল্লাহ, মিশরের প্রধানমন্ত্রী আজিজে মিশর, আজিজে মিশরের বউয়ের নাম জোলেখা। বউয়ের নাম জোলেখা। এই জোলেখা ইউসুফ আলাইহিস সালামের রূপে পাগল ছিল। বাপের বাড়িতে থাকাকালীন 3 রাত্র স্বপ্ন দেখছে। স্বপ্নের মধ্যে ইউসুফ আলাইহিস সালামের রূপ দেখি পাগল হইয়া গেছে। স্বপ্নের মধ্যে ইউসুফ আলাইহিস সালাম থেকে পরিচয় পাইছে মিশরের প্রধানমন্ত্রী। এখন তালাশ করতে করতে আল্লাহু আকবার, মুলকে শাম, এই যে ভূমিকম্প হলো সিরিয়া, এই সিরিয়াতে জোলেখার বাপের বাড়ি ছিল।
আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, ঘর বাড়ি ছাড়ি, মা বাপ ছাড়ি, ধন সম্পদ ছাড়ি, সব কিছু ত্যাগ দিয়া জুলেখা মিশর আসছে স্বপ্ন দেখা বন্ধুকে পাওয়ার জন্য। দুর্ভাগ্যবশত আজিজ মিশরের বাসভবন পাইছে, কিন্তু ইউসুফ আলাইহিস ইসলামকে পায় নাই। উসিলা স্বরূপ আজিজ মিশরের কাছে বিয়ে বসছে স্বপ্ন দেখা বন্ধুকে পাওয়ার জন্য। বিয়ে বসছে যে আল্লাহর হুকুম, আগদ হওয়ার সাথে সাথে, বিয়ে হওয়ার সাথে সাথে আল্লাহর হুকুমে জুলেখার স্বামী আজিজ মিশরকে আল্লাহ পাক মৃত্যু পর্যন্ত জন্য হিজলা বানাইয়া দিছে, পুরুষত্ব শূন্য বানাইয়া দিছে। এখন এই পুরুষত্ব শূন্য স্বামীর ঘর করে জুলেখা আর সকাল বিকাল স্বপ্ন দেখা বন্ধুরে তালাশ করে। সংবাদ পাইছে মিশরের বাজারে গোলাম একটা বিক্রি হইতেছে, সেখানে গেছে জুলেখা। গোলামের চেহারার দিকে তাকাইয়া জুলেখা বেহুশ হইয়া পড়িয়া গেছে। কিরে, এইটা না আমার সেই স্বপ্ন দেখা বন্ধু? আল্লাহু আকবার। চড়া মূল্য দিয়া স্বামীর ধনের ভান্ডারটা খালি করি, স্বামীরে উস্কাইয়া গোলামিটারে খরিদ করি বাড়িতে নিয়ে গেছে। এত ত্যাগের পরে হযরতে ইউসুফ আলাইহিস সালাম একটি বারের জন্য জুলেখার চেহারার দিকে চক্ষু উঠাইয়া তাকায় না। চক্ষু উঠাইয়া জুলেখা মনে মনে ক্ষুব্ধ। জুলেখা কয়, বন্ধু, এত কিছু ত্যাগ দিলাম তোমার জন্য, শেষ পর্যন্ত স্বামীর ধনের ভান্ডারটা খালি করি, মিশরের বাজার থেকে তোমার শরীরের ওজন করি, হীরা জওহর মণি মুক্তারে ডবল করি, তোমার মূল্য হিসাবে পরিশোধ করি, তোমাকে খরিদ করি এনলাম। তুমি একটি বারের জন্য আমার চেহারার দিকেও তাকাইয়া দেখলা না। আমি দেখব, আমি দেখে নেব কিভাবে তুমি আমার চেহারার দিকে না তাকাও। জুলেখা কি করছে? একটা হাপ্তমখানা বানাইছে। হাপ্তমখানা কি বানাইছে? হাপ্তমখানা। অদস্ত ফার্সি ভাষার শব্দ হাপ্তমখানা, আপনারা তো ফার্সি বুঝবেন না। অর্থাৎ একটা কামরা বানাইছে, একটা রুম, যেই কামরার চতুর্দিকে গোল 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 রাউন্ড 7টা দেওয়াল। এই 7টা দেওয়ালের মাঝখানে এই কামরাটার নাম হলো হাপ্তমখানা। প্রত্যেক দেওয়ালের মধ্যে এমনি সোজা একটা একটা দরজা, প্রত্যেক দরজার মধ্যে একটা একটা লোহার কপাট। এই 7 দেওয়ালের বেষ্টনীর মাঝখানের কামরাটা হাপ্তমখানা। এই হাপ্তমখানার মধ্যে জুলেখা কি করছে জানেন? তখনকার সময়ের কমার্শিয়াল আর্টিস্ট যারা বাণিজ্যিক ভিত্তিতে চিত্র অঙ্কন করে, ছবি আঁকে, আর্ট করে, সাইনবোর্ড লেখে, এই চিত্রশিল্পীদেরকে আনিয়া হাপ্তমখানা এটার ছাদে, ফ্লোরে, চতুর্দিকের দেওয়ালে চিত্র অঙ্কন করছে, ছবি আঁকছে। কার ছবি? হযরত ইউসুফ আলাইহিস সালাম আর জুলেখার ছবি। নাউজুবিল্লাহ। দুইজনের একজনের গায়েও বস্ত্র নাই, সম্পূর্ণ বিবস্ত্র ছবি। তাও জুলেখা এই বিবস্ত্র অবস্থায় ইউসুফ আলাইহিস সালামকে আলিঙ্গন করে জড়াইয়া ধরে রেখেছে। এই ছবি, অশ্লীল ছবি জুলেখা হাপ্তমখানার ভিতরে অঙ্কন করে রেখেছে, অপেক্ষা করতেছে, সুযোগের অপেক্ষা। একদিন জুলেখার স্বামী এক জায়গায় দূরে গেছে কোনো কাজে, যাওয়ার সময় জুলেখাকে বলছে, জুলেখা, আমি এক জায়গায় দূরে যাইতেছি, আসতে আসতে সন্ধ্যা হবে। জুলেখায় মনে মনে কয়, এই সুযোগটার জন্য আমি অপেক্ষায় ছিলাম, তাড়াতাড়ি যাও, দূর হও, দেরি করিয়া আসিও। মনে মনে কয়। আজিজ মিশর তো চলে গেছে। জুলেখার সাথে সাথে দাসীকে দেখছে, দাসীকে ডাকিয়া দাসীর হাতের মধ্যে 7টা লোহার তালা দিছে। বলছে, ও দাসী, আমরা দুজন যখন ভিতরের কামরায় প্রবেশ করব, তুই বাহিরের দিক থেকে এক একটা দরজায় এক একটা তালা লাগাইয়া দিবি, চাবিগুলা তোর কাছে সংরক্ষিত রাখবি। খবরদার, আমি কিন্তু এই কামরার ভিতর থেকে দরজা খুলি বাহির হওয়ার কোনো অপশন রাখি নাই। একটা শুধু অপশন আছে, একটা বিশেষ পন্থায় আমি তোকে ইনফরমেশন করব, তখন তালা খুলবি, এর আগে তালা খুলতে পারবি না। আমার ভাইয়েরা, জুলেখা হযরত ইউসুফ আলাইহিস সালামকে ফুসলাইয়া ফাসলাইয়া নিয়ে ঢুকাইছে হাপ্তমখানার ভিতর। কোথায় ঢুকাইছে? হাপ্তমখানার ভিতর।
ও ভাইয়েরা দোস্ত আহবাব, পিছনের দিক থেকে দাসী প্রত্যেকটা দরজার বাহিরের থেকে একটা একটা তালা লাগাইয়া দিছে। এখন তো সম্পূর্ণ আবদ্ধ হইয়া গেছে। হযরতে ইউসুফ আলাইহিস সালাম যখন হাতমখানার দরজা দিয়া ভিতরে কদম রাখছে, নজর কোথায়? মানুষের স্বভাব, মানুষ হাঁটার সময় সামনের দিকে তাকাইয়া হাঁটে। ইউসুফ আলাইহিস সালাম যে হাতমখানার মধ্যে ঢুকছে, সামনের দিকে নজর, নজর যাইয়া পড়ছে সামনের দেওয়ালের উপর। নাউযুবিল্লাহি মিন যালিক, এই অশ্লীল ছবির উপর হযরত ইউসুফ আলাইহিস সালামের নজর যখন পড়ছে, একটা সেকেন্ড দেওয়ালের এই চিত্রের উপর ইউসুফ আলাইহিস সালামের নজর স্থির হয় নাই। কারণ অশ্লীল ছবি, এমন অশ্লীল ছবির দিকে কোন লাজুক বাপের লাজুক সন্তান, চরিত্রবান বাপের চরিত্রবান সন্তান তাকাইতে পারে না। মুসলমান ভাইরা, প্রসঙ্গত আমাকে একটা কথা বলতে হয়, ও বিয়ানী বাজারের যুবক তরুণেরা, স্মার্টফোন ব্যবহার করো, অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করো। আব্বা আম্মাকে আব্বা আম্মার রুমের মধ্যে শোয়াইয়া এবার নিজের রুমের মধ্যে ঢুকে ভিতর থেকে দরজাটা বন্ধ করিয়া ইন্টারনেটের সহযোগিতায়, গুগলের কেরামতে, ইউটিউবের এহসানে, ফেসবুকের দয়ায় তোমরা মুসলমানের সন্তানেরা রাত্রের 11টা থেকে 3টা পর্যন্ত অশ্লীল ছায়াছবি, অশ্লীল ডান্স, অশ্লীল গান বাজনার মধ্যে ডুবে থাকো। অশ্লীল ছবিগুলা যে উপভোগ করো, আমি তোমাকে একজন গুনাহগার জিজ্ঞেস করি, তোমার ঈমান কোথায় থাকে? তোমার শরম কোথায় থাকে? সরকার দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আল ঈমানু বিযউন ওয়া সাবউনা শুবা, আফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। আল্লাহর হাবিব তো বলছেন ঈমানের ৭৭টা শাখা আছে, তার মধ্যে সর্বোত্তম শাখা লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথাটা মুখে বলা, এর মর্মটা অন্তরে বিশ্বাস করা। আর সর্বনিম্ন শাখা, রাস্তায় যদি মানুষের কষ্টদায়ক কোনো বস্তু পড়ে থাকতে দেখো, সেটাকে সরাইয়া দেওয়া। আল্লাহর হাবিব বলেন, ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা শরম এটা ঈমানের একটা শাখা। এজন্য নবীজি বলেন, লা ঈমানা লিমান লা হায়া আলাহু, যার কাছে শরম নাই তার কাছে ঈমানও নাই, যার কাছে লজ্জা নাই তার কাছে ঈমানও নাই। ও মুসলমানের সন্তানেরা, এই অশ্লীলতার দিকে যখন তুমি তাকাও, তখন তোমার শরম কোথায় থাকে? যদি শরম তোমার না থাকে, তাহলে তো বোঝা যায় তোমার ঈমানও নাই, ঈমানের মধ্যেও ঘাটতি। ও মুসলমানের সন্তানেরা, এই কাজের থেকে ফিরে আসো, এই কাজের থেকে বিরত হও। যত অশ্লীল কথা আছে, যত অশ্লীল কাজ আছে, যত অশ্লীল পিকচার আছে, যত অশ্লীল ছায়াছবি আছে, এগুলা উপভোগ করার থেকে ফিরে আসো। যদি আল্লাহর হাবিবের সুপারিশ কিয়ামতের ময়দানে পাইতে চাও, অশ্লীলতা পরিহার করো। আমার ভাইরা, হযরতে ইউসুফ আলাইহিস সালাম দেওয়ালের উপরে দৃষ্টি স্থির করতে পারে নাই, অনিচ্ছাকৃতভাবে দৃষ্টি নিচের দিকে নেমে গেছে, ফ্লোরের দিকে তাকাইছে। নাউযুবিল্লাহ, দেখে ফ্লোরের মধ্যেও এই অশ্লীল, সাথে সাথে উপরের ছাদের দিকে তাকাই গেছে, ছাদের মধ্যেও দেখে অশ্লীলতা। ডাইনের দেওয়ালে তাকাইছে, সেখানেও দেখে অশ্লীলতা। বামের দেওয়ালে তাকাইছে, সেখানেও দেখে অশ্লীলতা। শেষ পর্যন্ত 1 সেকেন্ডের মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালাম সিদ্ধান্ত নিলেন, এই অশ্লীলতাগুলোর দিকে তাকানোর চেয়ে জুলেখার চেহারার দিকে তাকানোর জন্য আমার জন্য উত্তম। এই সিদ্ধান্ত নিয়া হযরত ইউসুফ আলাইহিস সালাম চতুর্দিক থেকে দৃষ্টি ঘুরাইয়া দৃষ্টি নিবদ্ধ করছে যাইয়া জুলেখার চেহারার উপর। কোন দিকে তাকাইছে? এই কথাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা। নিরুপায় হইয়া হযরত ইউসুফ আলাইহিস সালাম জুলেখার দিকে মুতাওয়াজ্জিহ হইছে, জুলেখার চেহারার দিকে তাকাইছে। জুলেখা খুশি, জুলেখাই কয়, বন্ধু দেখলানি আমার কর্মকাণ্ড, তুমি তো আমার চেহারার দিকে তাকাও না, একটিবারের জন্য চক্ষু উঠাইয়া আমার চেহারার দিকে এতদিন তাকাইলা না, এখন আমার চেহারার দিকে না তাকাইয়া তুমি
পাইছনি, আমি জানি এগুলার দিকে তুমি তাকাইতে পারবা না, আমার চেহারার দিকে তাকাইতে তুমি বাধ্য হইবা। হযরত ইউসুফ আলাইহিস সালাম কয়, জুলেখা এসবের কারণ কি? এগুলা কেন করতেছো তুমি? তোমার আসলে খেয়াল কি? তুমি আমার কাছে কি চাও? জুলেখা লজ্জা শরমের মাথা খাইয়া হযরত ইউসুফ আলাইহিস সালামকে কয়, ও ইউসুফ, আমি তোমার থেকে আমার যৌন পিপাসাটা নিবারণ করতে চাই। নাউযু বিল্লাহি মিন যালিক। আমার ভাইরা দোস্ত আহবাব, হযরত ইউসুফ আলাইহিস সালাম কয়, জুলেখা কাদিস্তামতারতি সাহাবান গায়রা হামিরিন, তুমি তো এমন মেঘের কাছে বৃষ্টি চাইতেছো যেই মেঘের মধ্যে পানি নেই, শুকনা মেঘ। শুকনা মেঘে তোমাকে বৃষ্টি কোথা থেকে দিবে? ও জুলেখা, তুমি আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানো না, আমার বংশ পরিচয় সম্পর্কে জানো না। আমার আব্বার নাম ইয়াকুব, তিনি একজন নবী। আমার দাদার নাম ইসহাক, তিনি একজন নবী। আমার পরদাদার নাম ইব্রাহিম, তিনি একজন নবী। আমি ইব্রাহিমের নবুয়তের বাগানে সত্য পরিস্ফুটিত এক পবিত্র ফুল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নিজের মধ্যেও নবুয়তের আসরার আর রমুজ লুপ্ত রেখেছেন। গোলে আমরা যে হাকদার ওয়াইনা হুফতা, যে গুলজারে খলিলুল্লাহ সে গুফতা। জুলেখা, আমার গোটা বংশের মধ্যে কোনো ব্যভিচারী নাই, আমার গোটা বংশের মধ্যে কোনো লুচ্চা মানুষ নাই, কোনো চরিত্রহীন মানুষ নাই। আমার গোটা বংশ নবুয়তের বংশ। দরাসলা বশ করম রুসমে কদিমাস করিম বিনুল করিম বিনুল করিমাস। জুলেখা, তুমি কি করি মনে করতে পারলা আমি ইব্রাহিমের সন্তান, আমি ইসহাকের সন্তান, আমি ইয়াকুবের সন্তান, আমি নবী বংশের সন্তান। আমি নিজেও এক সময় ইনশাআল্লাহ নবী হব। আমার থেকে এমন চরিত্রহীন কাজের তুমি, এমন অশ্লীল কাজের কেমনে কামনা করলা? তুমি কি জানো না বুয়া জাতিনত পাকে কিরদার জেনা জাদা নাবাশুদ জুজ জেনাকার। সন্তান চরিত্রহীন হওয়ার জন্য বাপ চরিত্রহীন হওয়া লাগে, মা চরিত্রহীনা হওয়া লাগে। ওরে মা বাপ যদি চরিত্রবান হয়, সন্তান নির্ঘাত চরিত্রবান হয়। কারণ মানুষের পেট থেকে মানুষ জন্ম হয়, কুকুর জন্ম হয় না। কুকুরের পেট থেকে কুকুর জন্ম হয়, মানুষ জন্ম হয় না। ও দোস্ত ভাবেরা, এই জন্য আমি বলি, সন্তানকে যদি চরিত্রবান বানাইতে চান, সন্তান গর্ভে থাকা অবস্থায় থেকে সচেতন থাকেন, সজাগ থাকেন, সতর্ক থাকেন। ওই গর্ভে থাকা অবস্থার যেই সন্তানের ফাউন্ডেশন 10 মাস, এই ফাউন্ডেশনটাকে সুন্দর করে গড়ে তোলার চেষ্টা করেন, তো দেখবেন ইনশাআল্লাহ আপনার সন্তান চরিত্রবান হবে। আপনার সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমের দিকে ঠেলবে না। আপনার সন্তান, আপনারা বুড়া বুড়িকে বাড়িতে রাখি বউ লইয়া সিলেট শহরে বাসা ভাড়া করে থাকবে না। আপনার সন্তান, করোনায় আপনি মারা গেছেন হসপিটালে, ডাক্তার ফোন করছে, স্যার আপনার আব্বা তো মারা গেছে, আপনার আব্বাকে নিয়ে যান, দাফন কাফনের ব্যবস্থা করেন। স্যারে কয়, ডাক্তার সাহেব এই পরিস্থিতিতে আমরা হাসপাতালে আসতে পারবো না, আমার আব্বাকে আঞ্জুমানে মফিদুল ইসলামকে দিয়ে দেন, উনারা দাফন কাফনের ব্যবস্থা করুক, আমরা যাব না। এমন সন্তান আপনার হবে না যদি সন্তানের ফাউন্ডেশনটা সঠিকভাবে গড়ে তোলেন। কারণ এর দ্বারা সন্তানের যে হক আপনার উপর, সেটা আদায় হবে। সমস্ত আব্বা আম্মার উপরে সন্তানের হক, সন্তানের সেই ফাউন্ডেশন গুলাকে সঠিকভাবে গড়ে তোলা। 1 নম্বর ফাউন্ডেশন, মায়ের পেটের 10 মাস। আমার ভাইরা দোস্তাবাব, 2 নম্বর ফাউন্ডেশন, যেদিন সন্তান ভূমিষ্ঠ হয়েছে সেদিন থেকে 5 বছর পূর্ণ হওয়া পর্যন্ত, এই 5 বছর সন্তানের জীবনের ফাউন্ডেশন। এই ফাউন্ডেশন সঠিকভাবে গড়ে তুলবে কে? মা বাপ না অন্য কেউ? 1 নম্বর দায়িত্বশীল মা বাপ। মা বাপের দ্বারা সন্তানের আল্লাহু আকবার ফাউন্ডেশন গড়ে উঠবে। কেমনে ফাউন্ডেশন গড়বেন? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে, ছেলে হোক আর মেয়ে হোক, ডান কানে আজান দিয়ে দাও, বাম কানে ইকামত দিয়ে দাও। কেমনে দিবা? ও দোস্ত আহবাবেরা, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানকে এইভাবে হাতের উপরে নিবেন, মাথাটা বাম হাতে রাখবেন, পাগুলা ডান হাতে রাখবেন। এতে করি সন্তানের ডাইন কান আপনার মুখের কাছে
কাছে থাকবে। এইবার আপনি আজান দেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, পুরা আজানটা দিয়া দেন। ও দোস্ত আহবাব, আজান শেষ হওয়ার পরে হাতের তালুর উপরে সন্তানকে ঘুরান, ঘুরাইয়া মাথাটা ডান হাতে আনেন, পাওটা বাম হাতে নেন। এতে করে সন্তানের বাম কানটা আপনার মুখের কাছে আসবে। এইবার বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, পুরা একামতটা দিয়া দেন। ও দোস্ত আহবাব, নবীজি এই শিক্ষা উম্মতকে কেন দিলেন? এর দ্বারা সন্তানের কি লাভ হবে? দোস্ত আহবাবেরা, আজান আর একামতের খোলাসা তিনটা। আজান একামতের সারাংশ কয়টা? তিনটা। এক নম্বর তাওহীদ, দুই নম্বর রিসালাত। এক নম্বর ইকরারে তাওহীদ, দুই নম্বর ইকরারে রিসালাত। এক নম্বর শাহাদাতে তাওহীদ, দুই নম্বর শাহাদাতে রিসালাত। তিন নম্বর দাওয়াত ইলা সালাহ, দাওয়াত ইলা সালাহ। আজান একামতের সারাংশ তিনটা জিনিস। তাওহীদের স্বীকারোক্তি, তাওহীদের সাক্ষ্য দেওয়া। অদস্ত রিসালাতের স্বীকারোক্তি, রিসালাতের সাক্ষ্য দেওয়া। সাথে সাথে মানুষকে নামাজের দিকে আহ্বান করা, দাওয়াত ইলা সালাহ। একটা মানুষ জন্মগ্রহণ করার সময় মুসলমান হইয়া জন্মগ্রহণ করে, মুসলমান হইয়া জন্মগ্রহণ করে। প্রত্যেকটা নবজাত শিশু মুসলমান হইয়া জন্মগ্রহণ করে। যেমনি ভাবে কাগজ চন্দ্রগোনা কর্ণফুলি পেপার মিল থেকে বাইর হওয়ার সময় কাগজ কোনো কালার বাইর হয় না, সাদা বাইর হয়, সাদা। পরে যাদের কালারের দরকার তারা আপন আপন প্রিন্টার মেশিনের মধ্যে দিয়া লাল দরকার হলে লাল করে, সবুজ দরকার হলে সবুজ করে, গ্রিন দরকার হলে আল্লাহু আকবার, ব্লু দরকার হলে ব্লু করে, হলুদ দরকার হলে হলুদ করে, যার যেই কালার। কিন্তু আল্লাহু আকবার, মিলের থেকে বাইর হওয়ার সময় কাগজ কালার বাইর হয় না, সাদা বাইর হয়। খোদার কসম, হিন্দুর ঘরে, বুদ্ধর ঘরে, খ্রিস্টানের ঘরে, ইহুদির ঘরে, নাস্তিকের ঘরের সন্তানগুলাও মায়ের পেটের থেকে বাইর হওয়ার সময় মুসলমান হইয়া বাইর হয়। কি হইয়া বাইর হয়? মুসলমান বই হইয়া বাইর হয়। قال النبي صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة أي على فطرة الإسلام فطرة الإسلام ইসলামী ফিতরতের উপর, ইসলামী মূলধাতুর উপর, ইসলামী ভাবধারার উপর সন্তান জন্মগ্রহণ করে। ফাআবাওয়াহু ইউহাফিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। ও মুসলমান ভাইরা, একটা সন্তান যখন কোন মায়ের কোলে ভূমিষ্ঠ হয়, মায়ের কোলে এই সন্তানের কি চালু হয়? সর্বপ্রথম কি চালু হয় জানেননি? আল্লাহু আকবার। আমরা যে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হই, ভূমিষ্ঠ হওয়ার পরে চোখ, কান, হাত, পাও সবগুলা ইনএক্টিভ থাকে, কার্যকরী ক্ষমতা থাকে না। এমনি দেখতে দেখা যায় চোখ খোলা, কিন্তু আসলে দৃষ্টি শক্তি নাই। দেখতে দেখা যায় কান খোলা, কিন্তু আসলে শ্রবণ শক্তি নাই। ও ভাইরা, বাক শক্তি নাই যে এটা তো আপনারা বুঝেন। ওই ধরার শক্তি, চলার শক্তি নাই, এটা তো আপনারা বুঝেন। ওই ব্রেইনের মধ্যে গবেষণা শক্তি, জ্ঞান আহরণের শক্তি, জ্ঞান সেভ করার শক্তি নাই, এটা তো আপনারা বুঝেন। ওই দোস্ত, চোখ খোলা মনে হয় যেন তাকে রয়েছে, আসলে দৃষ্টি শক্তি নাই। কান খোলা মনে হয় যেন শুনতেছে, আসলে শ্রবণ শক্তি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ পরে সর্বপ্রথম তার যেই মেশিনটা অ্যাক্টিভ করে, যেই মেশিনটা চালু করে, সেই মেশিনটা হলো শ্রবণ শক্তির মেশিন। সর্বপ্রথম কানকে আল্লাহ পাক চালু করে, তারপরে চোখ চালু হয়, প্রথমে কান চালু হয়। এই বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে প্রথমে তার কানে দিয়া মায়ের আওয়াজ ঢুকে, বাবার আওয়াজ ঢুকে, দাদা দাদির আওয়াজ ঢুকে, ফুফুর আওয়াজ ঢুকে, খালার আওয়াজ ঢুকে। যারা তারে কোলে নেয় তাদের কথাবার্তাগুলা বাচ্চায় শুনে। এখন যেই বাচ্চার কানে সর্বপ্রথম আওয়াজ ঢুকে হরে হরে রাম রাম, আউয়ালু মা ইয়াকরাউস সামআ ইয়াস্তাকিরু ফিল কলব, যেই কথাটা প্রথম কানে বাড়ি খায় সেটা কলবের মধ্যে যাইয়া আসন গ্রহণ করে, সেটা কলবের মধ্যে যাইয়া আল্লাহু আকবার নকশা হয়ে যায়। যেই সন্তান মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পর সর্বপ্রথম কানে শুনে গড গড, এটা যাইয়া তার কলবের মধ্যে জমা
হয়, যেই সন্তান মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পর সর্বপ্রথম শুনে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এটা যাইয়া তার কলবের মধ্যে জমা হয়। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটা যাইয়া তার কলবের মধ্যে নকশা হয়। হাইয়া আলাস সালাহ, এটা যাইয়া তার কলবের মধ্যে নকশা হয়। আল্লাহর হাবিব কয়, উম্মত, সন্তানের কানে যখন জীবনের প্রথম দিন তুমি আজান আর ইকামত ঢুকাইয়া দিবা, এই আজান ইকামতের দ্বারা তাওহীদ রিসালাত দাওয়াত ইলাস সালাহ সন্তানের কলবের মধ্যে জায়গা নিবে। এই সন্তান 90 বছর বয়স পর্যন্ত নামাজ এক আধ ওয়াক্ত হয়তো কম পড়বে, রোজা এক দুইটা হয়তো কম থাকবে, কিন্তু আল্লাহ রাসূলের বিরুদ্ধে মুখ থেকে তার কথা বাইর হবে না, তাওহীদ বিরোধী কথা বাইর হবে না, রিসালাত বিরোধী কথা বাইর হবে না, নামাজ বিরোধী আর আযান বিরোধী নাস্তিকতা তার মুখ থেকে বাইর হবে না। इब्तिदा में है अज़ा और इंतहा में है नमाज, इब्तिदा में है अज़ा और इंतहा में है नमाज, है ये तेरी जिंदगी तकदीर मौला हक नवाज। ও বেরা দোস্ত, অল্প কিছুদিন যাওয়ার পর সন্তানের বয়স যখন 12-13 মাস 14-15 মাস হবে, আস্তে আস্তে সন্তানের মুখ ফুটবে, দাদা বাবা একটা একটা শব্দ সন্তানের মুখ থেকে বাইর হবে। ও আব্বা আম্মা, সন্তানকে কোলের মধ্যে লইয়া শুধু ডাবা ডাবা করিও না, শুধু বাবা আর দাদা শিখাইও না। সন্তানের যখন মুখ ফুটে, সন্তান দাদা বাবা যখন বলে, তুমি এই সন্তানের মুখে মুখে একটু বলানোর চেষ্টা করো, আল্লাহ আল্লাহ আল্লাহ। জীবনের শুরুতে সন্তানের বুলি যখন ফুটে তখন আল্লাহ বুলি শিখাও, আর কিছুদিন যাওয়ার পরে সন্তানের শিখানোর চেষ্টা করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর কিছুদিন যাওয়ার পরে সন্তানকে পুরা কলমাটা মুখস্থ করানোর চেষ্টা করো, আর কিছুদিন যাওয়ার পরে সন্তানের শিখাও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন সন্তানের বয়স 2-2.5 বছর, 3 বছর, 3.5 বছর। তুমি আব্বা যতবার ঘরে ঢুকবা ততবার সন্তান তোমার সামনে পড়বে, আব্বু আব্বু কইয়া অগ্রসর হবে, তো সাথে সাথে তুমি বলবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই বয়সে বারবার মস্কে করাইয়া করাইয়া, বারবার বলিয়া বলিয়া সন্তানের সালাম সন্তানকে শিখাও খোদা হাফেজ, আল্লাহ হাফেজ। সন্তানকে আল্লাহু আকবার শিখাও, আলহামদুলিল্লাহ। সন্তানকে শিখাও শুকরিয়া। এগুলা না শিখাই সন্তানের থ্যাংক ইউ শিখাইও না, বাই বাই শিখাইও না, টাটা শিখাইও না, সন্তানের ডাইডি শিখাইও না, সন্তানের আঙ্কেল শিখাইস না। ও আমার উম্মত, সন্তানের আন্টি শিখাইস না। ইংরেজি শব্দ এগুলার সাথে তোর কি সম্পর্ক? ইংরেজির সাথে তোর সম্পর্ক হবে, একজন মানুষ ভাত খাইতে বসছে, তার সাথে লবণের যেরকম সম্পর্ক, ভাত যতটা নেই প্লেটে তরকারি এতটা নেয় না, তরকারি যতটা নেয় লবণ এতটা নেয় না, লবণ পরিমাণ মতো নেয়, পরিমাণের থেকে বেশি লবণ নিলে ভাত এগুলা আর খাওয়া যায় না, এগুলা অখাদ্যে পরিণত হয়। দোস্ত মনে রাখিও, ইংরেজি মুসলমান ব্যবহার করবে প্রয়োজনের পরিমাণ মতে, প্রয়োজনের পরিমাণের থেকে ইংরেজি মুসলমানের পেটের মধ্যে প্রয়োজনের পরিমাণের থেকে যদি বেশি ঢুকে, ওরে লবণ বেশি যেরকম খাদ্য নষ্ট করে, ইংরেজি বেশি মুসলমানের সন্তানের ঈমান আমল নষ্ট করে। কি শিখাইবা? সালাম। কি শিখাইবা? খোদা হাফেজ। কি শিখাইবা? শুকরিয়া। কি শিখাইবা? আলহামদুলিল্লাহ। কি শিখাইবা? আব্বু। কি শিখাইবা? আম্মু। কি শিখাইবা? চাচ্চু। কি শিখাইবা? আল্লাহু আকবার। খালামণি। কি শিখাইবা? পুপুমণি। আঙ্কেল শিখাইও না, আন্টি শিখাইও না। এখন তো খুশি লাগের, এখন তো খুশি লাগের এইগুলা সন্তানের শিখাইতেছ, কিন্তু মনে রাখিও একটা সময় এমন আসবে এই সন্তান তোমার জানের দুশ্মন হইয়া যাবে, তখন সন্তানকে আর কন্ট্রোল করতে পারবা না। আমার বেরা দোস্ত বাপ আসি মিয়া সাহেবের কাছে কান্দে, মিয়া সাহেবের
কথা শুনে না হুজুর, একটু দোয়া করিয়েন। বউ এ কথা শুনে না, ছেলে মেয়েরা কথা শুনে না, সব মার কথা মতো চলে, আমার কথা মতো কেউ চলে না। দোস্ত, আপনার কথা মতো কেমনে চলবে? আপনার হক সন্তানে কেমনে আদায় করবে? আপনি তো সন্তানের হক আদায় করেন নাই। আপনি তো সন্তান মায়ের পেটে থাকতে সন্তানের ফাউন্ডেশনটা গঠন করছেন উল্টা। সন্তানের প্রথম 5 বছর জীবনে সন্তানের প্রথম গাঁথনি গেছেন বাঁকা। এখন সেই সন্তান আপনার কি হক আদায় করবে? আপনি তো সন্তানের হক আদায় করেন নাই। ও দোস্ত আহবাবেরা, সন্তানের হক আদায় করছে মাওলানা আবু তৈয়ব সাহেবের আব্বা। অতএব মাওলানা আবু তৈয়ব সাহেবের থেকে জীবনেও কোনোদিন মা বাপের যাবে না, ইনশাআল্লাহ যাবে না বাবা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার ইমানদারগণ, তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ইমানদারগণ, তোমরা বাঁচাও বাঁচাও বাঁচাও। বাঁচাও কাকে বাঁচাইবা? আনফুসাকুম, তোমার নিজেদেরকে, ওয়া আহলিকুম, তোমার স্ত্রী পুত্র কন্যাদেরকে, তোমার পরিবার পরিজনকে। কিসের থেকে বাঁচাইবা? নারা, জাহান্নামের আগুন থেকে। অদোস্ত ভাবেরা, উপযুক্ত সন্তান 20 বছর 22 বছর ঘরে শুয়ে রয়েছে, এখন আপনি সেই ছেলেকে মসজিদে যাওয়ার জন্য ডাকেন না, অথচ আপনি প্রথম কাতারে ফজরের নামাজ পড়েন। আপনি সন্তানকে মায়া করলেন, সন্তানকে মহব্বত করলেন, সন্তানকে ভালোবাসলেন, গোড়ার ডিমের ভালোবাসছেন। আপনি সন্তানের গায়ে কেরোসিন ডালিয়া, পেট্রোল ডালিয়া আগুন লাগাইয়া দিলেন, জাহান্নামের আগুনের দিকে সন্তানকে ঠেলিয়া দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, তুমি যখন মসজিদে যাইবা, সন্তানকে পাও দরিয়া হইলেও সন্তানকে মসজিদে নিয়ে যাও। কারণ তুমি যেমন জাহান্নামের আগুন থেকে বাঁচার দরকার, সন্তানও জাহান্নামের আগুন থেকে বাঁচার দরকার। وآخر دعوانا أن الحمد لله رب العالمين وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين। কথা শুনেন, একটা কথা শুনেন। হুজুর আসছে না? আসে নাই? হ্যাঁ, এখনো আসে নাই? না হইতেন না, আমার গলায় মার দোয়া করুন। কথা শুনেন, একটা নতুন কথা কই। নতুন কথাটা প্রয়োজনে বলতেছি। 2017 সালে আমার পীর সাহেব হুজুর হযরত মাওলানা শাহ জমির উদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাইহি আমাকে হুকুম করছিলেন আমার এলাকায় একটা মাদ্রাসা করার জন্য। তো হুজুরের জীবদ্দশায় পারি নাই, টাকার অভাবে। আল্লাহ পাক 2017 সালে এই একটা মাদ্রাসা আমি অদমের হাতে করাইছেন। মাত্র 6 বছর চলতেছে। আল্লাহর রহমতে এই 6 বছরে অকল্পনীয় উন্নতি হয়েছে, আলহামদুলিল্লাহ। এখন মেশকাত জামাত পর্যন্ত চলতেছে। আমি 18-19 বছর আপনাদের খেদমতে এখানে আসা যাওয়া করি। হ্যাঁ, সেই আবদারের থেকে, অধিকারের থেকে আপনাদেরকে একটা অনুরোধ করতেছি যে আপনারা দোয়াও করবেন আমার প্রতিষ্ঠানটার জন্য, দোয়াও করবেন। আর যারা পারেন আমার প্রতিষ্ঠানটার জন্য 5-10 টাকা পারলে সাহায্য করবেন। এখন না, আমি মাদ্রাসায় আসি, ইনশাল্লাহ ফজরের সময় যাব। এর মধ্যে আপনারা যাওয়ার সময় যদি পারেন 5-10 টাকা, 100 টাকা, হ্যাঁ, যে যা পারেন আমার মাদ্রাসাটার জন্য সাহায্য করলে ইনশাআল্লাহুল আজিজ মাদ্রাসাটা উপকৃত হবে। সবাই দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কথা শুনেন, মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি দামাত বারাকাতুহুম আমাদের অত্যন্ত মহব্বতের ছোট ভাই, বড় আলেম, শেখুল হাদিস, খুব সুন্দর আলোচনা করেন, গ্রহণযোগ্য আলোচনা করেন। এই মাঠে উনি আর আসছেন কিনা আমি জানি না। হ্যাঁ, এই মাঠে উনি আর আসেন নাই, এই মাঠের জন্য নতুন। আমি যে বলতেছি আমার কথা আপনারা বিশ্বাস করিয়েন।
খুব ভালো আলোচনা করেন, খুব সুন্দর আলোচনা করেন, বড় আলেম। হ্যাঁ, উনি আসতে যদি 5-10 মিনিট দেরিও হয়, 2 বাগ পর্যন্ত আসি গেছেন। আপনারা কেউ যাবেন না, কেউ উঠবেন না, ইনশাআল্লাহুল আজিজ উনার বয়ান শুনি, আখেরি মুনাজাতে অংশগ্রহণ করি, তারপরে সবাই যাবেন। আল্লাহ পাক তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا اللهم يا فاطر السماوات والأرض أنت ولينا في الدنيا والآخرة توفنا مسلما وألحقنا بالصالحين يا الله يا أرحم الراحمين يا الله আমরা যত মানুষ এই প্যান্ডেলের নিচে আছি, ইয়া আল্লাহ মাহফিলে অংশগ্রহণ করছি, আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। ইয়া আল্লাহ আমাদের বাকি হায়াত আপনার রাজি মতো কাটানোর তৌফিক দেন। ইয়া আল্লাহ মৃত্যুর আগে আমাদেরকে তওবায়ে নসুহা নসিব করে দেন। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ইয়া আল্লাহ এই তাফসীর মাহফিলকে কবুল ফরমান। ইয়া আল্লাহ এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত চালু রাখেন। আল্লাহ সমস্ত জরুরত গায়েবের থেকে আসানের সহিত পুরা করে দেন। ইয়া আল্লাহ এই মাহফিলকে আমাদের সকলের এবং এলাকাবাসীর জন্য ইয়া আল্লাহ হেদায়েতের এবং নাজাতের জরিয়া বানাইয়া দেন। ইয়া আল্লাহ মাইকের আওয়াজ চতুর্দিকে যতটুক যাইতেছে সমস্ত কবরস্থানগুলির মুর্দেগানের কবরে আযাব মাফ করে দেন। ইয়া আল্লাহ এই মাহফিলের উসিলায় বৈরাগী বাজারের চতুর্দিকের আত্রাফের সমস্ত যুবক তরুণদেরকে নামাজি বানাইয়া দেন, নেককার বানাইয়া দেন, দিনদার বানাইয়া দেন, কোরআনের মাহফিলের খাদেম বানাইয়া দেন, মাদ্রাসা মসজিদের খিদমত করনেওয়ালা বানাইয়া দেন। এ আল্লাহ এই মাহফিলের উসিলায় বৈরাগী বাজারের উপরে রহমত নাজিল ফরমান। সমস্ত ব্যবসায়ীদের ব্যবসার মধ্যে বরকত দান করেন। ইয়া আল্লাহ এই মাহফিলের যারা আয়োজন করছেন, টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, সময় দিয়া, দেশ থেকে বিদেশ থেকে, হে আল্লাহ সকলের সব ধরনের মেহনত কোরবানি দান সদকাগুলোকে কবুল ফরমান। আল্লাহ এর বিনিময় হে আল্লাহ উনাদের হায়াতের মধ্যে, রুজি রিজিকের মধ্যে, ঈমান আমলের মধ্যে বরকত দান করেন। হে আল্লাহ খাস করি ইত্তেহাদুল মুসলিমিন পরিষদ বৈরাগী বাজারের সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব সহ সকল সদস্যদেরকে কবুল ফরমান। আল্লাহ তাদের জিন্দেগি উজ্জ্বল করে দেন। ইয়া আল্লাহ দুনিয়া আখিরাত ভালো করে দেন। ইয়া আল্লাহ আমরা যত মানুষ অসুস্থ আছি সবাইকে সেহত আফিয়ত দান করেন। ইয়া আল্লাহ এখানে অনেক বুজুর্গানে দিন আছেন, ওলামায়ে কেরাম আছেন, হাজী সাহেবেরা আছেন, বুড়া মুরব্বীরা আছেন, বেগুনার তালেবে ইলম ভাইরা আছেন। ইয়া আল্লাহ কারো না কারো উসিলায় আমার ছোট ছেলেটারে আল্লাহ সেহত আফিয়ত দান করেন, হায়াতের মধ্যে বরকত দান করেন। ইয়া আল্লাহ বৈরাগী বাজার মাদ্রাসা কবুল ফরমান। ইয়া আল্লাহ এই মাদ্রাসাকে দিন দুগুনি রাত চুগুনি তরক্কি দান ফরমান। সমস্ত জরুরত গায়েবের থেকে আসানির সহিত পুরা করে দেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ ফেনী জেলার হরিপুর জমিরিয়া মাদ্রাসা কবুল ফরমান। সমস্ত জরুরত গায়েবের খাজানার থেকে পুরা করে দেন। কিয়ামত পর্যন্তর জন্য ইলমের মারকাজ হিসেবে কবুল ফরমান। ইয়া আল্লাহ হর যুগে এক জামাত মুখলিস তালেবে ইলম, এক জামাত মুখলিস আসাতিজা کرام দিয়া মাদ্রাসাকে আবাদ করেন, আবাদ রাখেন। ইয়া আল্লাহ আপনার হাবিবের সদকা দোয়া দরখাস্ত কবুল ফরমান। ইয়া আল্লাহ আব্দুল মুমিনের মার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দেন। ইয়া আল্লাহ কবরে আযাব মাফ করে দেন, কবরকে নূরে রহমতে ভরপুর করে দেন। ইয়া আল্লাহ আরো অনেক মুহিব্বিনেরা গত এক বছরের মধ্যে দুনিয়া থেকে চলে গেছেন, সকলের মাগফিরাত ফরমান, সকলের কবরে আযাব মাফ করে দেন। ইয়া আল্লাহ কতগুলা মানুষের মহব্বত করে, খেদমত করে, আল্লাহ উনাদেরকে দেওয়ার মতো আমার কাছে কিছু নাই। ইয়া আল্লাহ আপনি আপনার গায়েবের খাজানা থেকে উত্তম বিনিময় দান করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া
আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশ্বের যে কান্ট্রিগুলো আছে, রাষ্ট্রগুলো আছে, রাষ্ট্রগুলো যদি অশান্ত হয়, গোটা বিশ্ব অশান্ত হয়। রাষ্ট্র অশান্ত হয় কোত্থেকে? প্রত্যেকটা দেশ কতগুলা সমাজের দ্বারাই গঠিত হয়। সমাজগুলা যদি অশান্ত হয় তো দেশ অটোমেটিক অশান্ত হয়। সমাজগুলাতে যদি শান্তি থাকে দেশ শান্তিপূর্ণ হইয়া যায়। আপনারা বুঝে থাকলে একটু বলুন, বর্তমান সমাজগুলাতে শান্তি বেশি না অশান্তি বেশি? অশান্তি বেশি না? এই সামাজিক অশান্তিটা আসে কোত্থেকে? কারা সমাজকে অশান্ত করে? কাদের দ্বারায় সমাজ অশান্তিপূর্ণ হয়? এর প্রতিকার কি? সামাজিক শান্তি পুনঃপ্রতিষ্ঠিত করার উপায় কি? আমার ভাইয়েরা, আমরা তো মোল্লা মৌলবী মানুষ, মিয়াসাব মানুষ। আমাদের দেশে কিছু তথাকথিত শিক্ষিত সুশীল বুদ্ধিজীবী আছে যারা আমাদেরকে শিক্ষিত বা জ্ঞানী হিসাবে মানতেই তৈয়ার না। জি, মোল্লা মৌলবী দেখলেই মনে করে কিছু বুঝে সুঝে না। আমার আজকের কথাগুলা যদি বাস্তবিক হয়, যুক্তিযুক্ত হয়, তো কেন মানবেন না? আর যদি অবাস্তব হয়, অযৌক্তিক হয়, তা আমাকে কেন বুঝাইয়া দিবেন না? আলোচনার শুরুতে আমাদেরকে একটা কথা প্রথমে বোঝা দরকার, যে সমাজের মধ্যে যেই কাজগুলা হয় এই কাজগুলাকে চিহ্নিত করা দরকার। কোন কোন কাজ শান্তির কাজ, কোন কোন কাজ অশান্তির কাজ, এগুলা একটু চিহ্নিত করা দরকার না? নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, কোরআন তেলাওয়াত করা, জিকির আজকার করা, দান সদকা করা, মা বাপের সেবা করা, পাওনাদারের পাওনা পরিশোধ করা, ওয়ারিসদের মিরাস প্রদান করা, প্রতিবেশীর হক আদায় করা, মানুষের উপকার করা, মানুষের কল্যাণে কাজ করা, রাস্তার উপর মানুষের কষ্টদায়ক কোনো বস্তু যদি চোখে পড়ে সেটাকে সরাইয়া দেওয়া। এই যে যাবতীয় কাজগুলার কথা আমি বললাম, এই কাজগুলার দ্বারা সমাজে শুধু অশান্তি আর অশান্তি হয়। কি হয়? মনোযোগ আসেনি সবাই? সবাই বুঝছেন বিষয়টা? যে এই কাজগুলার কথা আমি বললাম, এই কাজগুলার দ্বারা সমাজে শান্তি প্রতিষ্ঠিত হয় না অশান্তি? চুরি করা, ডাকাতি করা, হাইজ্যাক করা, সন্ত্রাস করা, মা বাপের নাফরমানি করা, মদ খাওয়া, গাঁজা খাওয়া, ইয়াবা খাওয়া, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, প্রতিবেশীর উপরে জুলুম নির্যাতন করা, পাওনাদারের পাওনা না দেওয়ার জন্য চলচাতুরি করে মানুষের হক, মানুষের টাকা আত্মসাৎ করে মেরে খাওয়া, দেশের সম্পদ লুণ্ঠন করা, মিরাজদেরকে ওয়ারিসদেরকে মিরাজ না দিয়া ঠকানো, রাজনীতির নামে মানুষের মাথায় হকি স্টিক দিয়া বাড়ি দেওয়া, রাজনীতির নামে কোনো মায়ের সন্তানের পেটে ড্যাগার ঢুকাইয়া দেওয়া, রাজনীতির নামে কোনো মায়ের সন্তানের বুকে রিভলভারের গুলি ছুড়া, মদ খাইয়া রাস্তায় রাস্তায় নাচা। আমার ভাইয়েরা, সুদ খাওয়া, ঘুষের টাকা দিয়া পকেট ভর্তি করা, দেশের সম্পদ লুণ্ঠন করিয়া বিদেশি ব্যাংকে টাকার পাহাড় গড়ে তোলা,
সন্ত্রাস করা, রাজনীতির নামে মানুষ খুন করা, এই জাতীয় কাজগুলা হলো শুধু শান্তির কাজ। এগুলার দ্বারাই সমাজে শান্তি আর শান্তি প্রতিষ্ঠিত। সবাই বলে না এই কাজগুলা শান্তির না অশান্তির? এই কাজগুলা সমাজে অশান্তির কাজগুলা কারা করে এটা একটু আমাদের বুঝার দরকার। সমাজে এই অশান্তির কাজগুলা কারা করে? দেখেন, সমাজে 3 কালের মানুষ বাস করে। কয় কালের? আমার গলা ভাঙ্গা তো, আপনারা একটু কষ্ট করে বুঝে নিতে হবে, আজকে সাউন্ড ক্লিয়ার না। সমাজে 1 কালের মানুষ বাস করে, ওই কালটাকে বলে বাল্যকাল, এই মানুষগুলাকে বলে বালক। আরেক কালের মানুষ বাস করে, এই কালটাকে বলে যৌবন কাল, এই মানুষগুলাকে বলে যুবক। আরেক কালের মানুষ বাস করে, এটাকে বলে বৃদ্ধকাল, এই মানুষগুলাকে বলে বুড়া। ঠিক না বেঠিক? তো জিজ্ঞেস করলে বলবেন, এমনি বলবেন না। কয় কালের মানুষ বাস করে? 3 কালের, বালক, যুবক, বুড়া। বালক, যুবক, বুড়া। মনোযোগ সহকারে শুনতেছেন? এখন বুঝেন, একটু আগে আমি যেই অশান্তির কাজগুলার কথা বললাম, চুরি, ডাকাতি, হাইজ্যাক, রাজধানী, লুটতরাজ, খুন খারাপি, নারী দর্শন, এসিড নিক্ষেপ, মদ, জুয়া, ঘুষ, সুদ, সন্ত্রাস, রাজনীতির নামে মানুষ খুন, এই জাতীয় কাজগুলা সমাজের বুড়া মানুষেরা করে। বালকেরা করে। কারা করে? এই যুবকেরা করে। এই কথা আপনারা বুড়ারা বললে যুবকেরা মনে কষ্ট নিবে, যারটা তারা বলুক। কারা করে? যুবকেরা করে, বালকেরা করে না। কারণ বাল্যকাল এটা অপ্রাপ্ত বয়স। বাল্যকাল এটা অপ্রাপ্ত বয়স, সে এখনো পরিপূর্ণভাবে সবকিছু পায় নাই। আর বৃদ্ধকাল এটা হলো প্রাপ্তি হারানোর বয়স। পাইছিল, 16 কলায় পরিপূর্ণ, কিন্তু আস্তে আস্তে হারাইতেছে। এখন আর চোখে আগের মতো কাজ করে না, কানে আগের মতো কাজ করে না, হাতে আগের মতো কাজ করে না, পাও আগের মতো কাজ করে না। এখন লং জাম্প দিয়া 10 ফিট অতিক্রম করতে পারে না, হাই জাম্প দিয়া 7 ফিট উপরে বাঁধা রশি অতিক্রম করতে পারে না। এখন আর হাঁটুতে আর বাহুতে সেই শক্তি নাই। এখন ব্রেইন আগের মতো আর কাজ করে না, এটা প্রাপ্তি হারানোর বয়স। বিদায় বালকগণ আর বুড়াগণ ইচ্ছা মতো যখন যা ইচ্ছা তা করতে পারে না। এইটা পারে একমাত্র যুব সমাজ, যারা 16 কলায় পরিপূর্ণ। তবে একটা কথা আছে, সব যুবকেরা যারা সমাজে বাস করে সবাই কিন্তু এই অশান্তির কাজগুলা করে না। কারণ সমাজের মধ্যে কিছু যুবক আছে মাদ্রাসার তালবা, কিছু যুবক আছে মাদ্রাসার শিক্ষক, কিছু যুবক আছে তাবলিগ জামাতের সাথী, কিছু যুবক আছে হক্কানি পীর মাশায়েখদের মুরিদ। এই সমস্ত যুবকেরা কিন্তু সমাজে এই অশান্তির কাজগুলা করে না। আমার এই রায়ের বিরুদ্ধে যদি কেউ থাকেন, মেহরবানি করে হাত উঠান, নতুবা সাব্যস্ত হবে সর্বসম্মতিক্রমে ফাঁস। সর্বসম্মতিক্রমে পাশ। মাদ্রাসার ছাত্র তালবারা, মাদ্রাসার শিক্ষকেরা, তাবলিগ জামাতের সাথীরা, হক্কানি পীর মাশায়েখদের মুরিদেরা তথা সমাজে বসবাসকারী দিনদার পরহেজগার আল্লাহ ওয়ালা যুবক যারা, তারা এই অশান্তির কাজগুলা করে না। কারা করে? ওই সমস্ত যুবকেরা করে যে সমস্ত যুবক নষ্ট যৌবনের বাহক হয়। যারা নষ্ট যৌবন বহন করিয়া বেড়ায়, এই নষ্ট যৌবনের বাহক যুবকেরা
সমাজে অশান্তির যত কাজ করিয়া বেড়ায়। আমার ভাইরা দোস্ত আহবাব, আল্লাহু আকবার। সমাজে নষ্ট যৌবন বহন করে যে এমন যুবকের সংখ্যা বেশি না কম? না, এই আপনারা ভুল উত্তর দিলেন। নষ্ট যৌবন বহন করে এমন যুবকের সংখ্যা কম। সমাজে চোর যুবক বেশি না ভালো যুবক বেশি? জি না, খুব খেয়াল করে উত্তর দিবেন। সমাজে চোর যুবক বেশি না ভালো যুবক বেশি? ভালো যুবক বেশি। সমাজে মদদি যুবক বেশি না ভালো যুবক বেশি? সমাজে সন্ত্রাসী যুবক বেশি না ভালো যুবক বেশি? সমাজে নারী দর্শনকারী ইফতেজিং করনেওয়ালা যুবকের সংখ্যা বেশি না ভালো যুবকের সংখ্যা বেশি? ভালো যুবকের সংখ্যা বেশি। সমাজে 100 জন যুবকের মধ্যে নষ্ট যৌবন বহন করে যে মাত্র 10 জন যুবক, কিন্তু এদের ভোল্টেজ একটু বেশি হয়। ভোল্টেজ একটু কি হয়? বেশি হয়। কারেন্টের লাইট 220 তার, 220 ভোল্টেজ যদি কোনো কারণে এই তারের মধ্যে 440 যদি চলিয়ে আসে তো একটা বাল্বও থাকে না, সবগুলা ঠাস ঠাস করে ফাটে যায়। ঠিক না বেঠি? আমাদের সমাজে কিছু যুবক চলতে ফিরতে, হাঁটতে, উঠতে, বসতে, কথা বলতে 440 ভোল্টেজ লইয়া চলে, যার কারণে যেখানে যায় সেখানে শান্তির বাল্বগুলা ঠাস ঠাস করে শুধু ফাটে। ভোল্টেজ বেশি, ভোল্টেজ বেশি। এদের সংখ্যা 10 জন হইলেও এই 10 জনের ধাক্কায় গোটা সমাজ অশান্ত হওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়, যদিও 90 জন ভালো। কথা বুঝছেন না বুঝেন না? এইবার বুঝেন, এই যে নষ্ট যৌবন বহন করে অল্প সংখ্যক যুবক, এদের যৌবনটা নষ্ট হয় কিভাবে? এরা কি নিজেরা নিজেদের যৌবনটাকে নষ্ট করে, না পিছনের দিক থেকে অন্য কেউ এদের যৌবনটাকে নষ্ট করে দেয় আর এরা খেসারত দিয়া বেড়ায়? আমার ভাইয়েরা দোস্ত আহবাব, 3 জাত মানুষ যুবকদের যৌবনটাকে নষ্ট করে দেয়। কয় জাত? 3 জাত। 1 নম্বর হইল আব্বা আম্মা। 1 নম্বর আব্বা আম্মা। 2 নম্বর হইল দুর্নীতিবাজ শিক্ষক, আদর্শহীন শিক্ষক, চরিত্রহীন শিক্ষক। এদের দ্বারায় যুবকদের যৌবন নষ্ট হয়ে যায়। নম্বর 3 তথাকথিত লুবি, স্বার্থবাজ, ক্ষমতা লুবি পলিটিক্যাল লিডার, রাজনৈতিক নেতা। এদের দ্বারাই মুসলমানের যুবক সন্তানদের যৌবনটা নষ্ট হয়ে যায়। কয় জাত? 3 জাত। কয় জাত? 1 নম্বর কথা কয় না, মা বাপ। 1 নম্বর মা বাপ। মা বাপের দ্বারায় যৌবন কেমনে নষ্ট হয়, এই কথাটা বুঝার জন্য আপনাদেরকে আরেকটা জিনিস বুঝতে হবে। সেটা হলো, প্রত্যেকটা মানুষের যার যত হায়াত, এই হায়াতের একটা ফাউন্ডেশন আছে। একটা কি আছে? আপনাদের দেশে রাজমিস্ত্রিরা বিল্ডিং উঠায় নেই। বিল্ডিং প্রথমে কি করে? বেজ ডালাই দেয়, বেজ। এরপরে কি করে? শর্ট ফিলার উঠায়। এরপরে কি করে? গ্রেড বিম তৈরি করে, গ্রেড বিম। এই গ্রেড বিম পর্যন্ত এটা হইল পুরা ভবনের ফাউন্ডেশন। এখন গ্রেড বিমের উপরে ওয়াল উঠাবে। কি করবে? ওয়াল। তো ওয়াল উঠানোর আগে মিস্ত্রিরা কি করে জানেন? আপনারা খেয়াল করছেন বা করেন নাই? প্রথমে গোটা বিল্ডিং এর গ্রেড বিমের উপরে ইটা দিয়া মিস্ত্রিরা একটা গাঁথুনি তৈরি করে। একটা গাঁথুনি। এই প্রথম গাঁথুনিটা তৈরি করার সময় সতর্কতার সাথে দোনো দিকে সুতা বান্ধিয়া প্রত্যেকটা ইট সুতার সাথে লাগাইয়া লাগাইয়া একদম সুতে সুতে সোজা করি গাঁথুনিটা গাঁথার চেষ্টা করে। কেন?
এই গাঁথুনির মধ্যে একটা ইট যদি আধা ইঞ্চি বাঁকা বসে তো 15 ফুট পর্যন্ত দেওয়াল উঠলে এই দেওয়ালটা বাঁকা উঠবে। खिश्ते अव्वल चूने हद मेयारे कज, खिश्ते अव्वल चूने हद मेयारे कज, तासुरैया मीरावद दीवारे कज। এই জন্য কবি বলেন, ও দুনিয়ার মানুষেরা, মিস্ত্রি প্রথম গাঁথুনি গাঁথার সময় যদি গাঁথুনিটা বাঁকা গাঁথে, সুরাইয়া সেতারা পর্যন্ত যদি এই দেওয়ালটা উঠে, এই দেওয়ালটা বাঁকাই উঠবে, যেহেতু দেওয়ালের ফাউন্ডেশন প্রথম গাঁথুনি বাঁকা। আমার বেইরা দোস্ত আহবাব, প্রত্যেকটা মানুষের জীবনের একটা ফাউন্ডেশন আছে। এই ফাউন্ডেশনটা যখন বাঁকা হয়ে যায়, তার যৌবনটা বাঁকা হয়ে যায়, তার বার্ধক্যটা বাঁকা হয়ে যায়, গোটা জীবনটা বাঁকা চলে। এই জীবনকে আর সোজা করা যায় না যখন ফাউন্ডেশন বাঁকা হয়ে যায়। এখন আমাদের জানার বিষয় হলো, একটা মানুষের জীবনের ফাউন্ডেশন পিরিয়ড কত, ফাউন্ডেশন কয় বছর? আমার বেইরা দোস্ত আহবাব, কারো কারো জন্য একদম নতুন হইতে পারে। আল্লাহু আকবার। আমার বয়ানের মধ্যে ইউটিউব থেকে যদি শুনি থাকেন, তাহলে আপনার জন্য পুরান হবে, নতুবা একদম নতুন, জীবনে কোনোদিন কল্পনাও করেন নাই। প্রত্যেকটা মানুষের জীবনের ফাউন্ডেশন 5 বছর 10 মাস। কত? সবাই বলেন, সবাই। একটা মানুষের জীবনের ফাউন্ডেশন কত? 5 বছর। সবাই বলেন না। এই বেটা, এই বলস না, অলস কোথাকার, এতে আরো অতের দিকে তাকা। তুই কেন বলতেছ না বেটা? এইটা না, এইটা না, এইটা না, তুই 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 এইটা না, এইটা এইটা এইটা, ওই এটা পিছনেরটা, এইটা। কয় না তো। অমনোযোগী মানুষ দেখলে আমার মনে চায় গুলি করে দিতাম। মনোযোগ আসেনি? একটা মানুষের জীবনের ফাউন্ডেশন কত? 5 বছর 10 মাস। 5 বছর হলো মায়ের পেটের বাইরে, আর 10 মাস হলো মায়ের পেটের ভিতরে। আমার বেয়েরা দোস্ত আহবাব, আপনারা আমাকে জিজ্ঞেস করবেন, হুজুর মায়ের পেটের বাইরের 5 বছর বুঝলাম, জীবনের প্রথম 5 বছর এটা জীবনের ফাউন্ডেশন, মায়ের পেটের ভিতরের 10 মাস কেমনে ফাউন্ডেশন, এটা তো বুঝে আসলো না। আমার বেয়েরা দোস্ত আহবাব, একটা মা সন্তান গর্ভের মধ্যে ধারণ করে যেই কাজটা বেশি করে, যেই কথা বেশি বলে, যেই কথা বেশি শুনে, যেই জিনিস বেশি দেখে, যেই জিনিস বেশি খায়, এই বেশি করা, বেশি বলা, বেশি শোনা, বেশি দেখা, বেশি খাওয়া, এইটার একটা এফেক্ট, একটা প্রভাব গর্ভের সন্তানের উপর পড়ে। গর্ভের সন্তানের উপর। আমার বেইরা দোস্ত আহবাব, সন্তান গর্ভের মধ্যে লইয়া মা যদি মিষ্টি বেশি খায়, এই সন্তান পার্থিব জীবনে মিষ্টি প্রিয় হয়। সন্তান গর্ভের মধ্যে লইয়া মা যদি জাল বেশি খায়, এই সন্তান পার্থিব জীবনে জাল প্রিয় হয়। সন্তান গর্ভের মধ্যে লইয়া মা যদি পর্দা পুষি দেয়, চলে, লজ্জা শরমের সাথে চলাফেরা করে, বেশি বেশি ইবাদত বন্দেগী করে, এই মায়ের সন্তান মায়ের পেট থেকে ট্যালেন্ট হইয়া, মেধাবী হইয়া ভূমিষ্ঠ হয়। সন্তান গর্ভের মধ্যে লইয়া মা যদি বেপরদায় চলে, লজ্জা শরমহীন ভাবে চলাফেরা করে, অশ্লীলতার সাথে চলাফেরা করে, আমার ভাইয়েরা বেগানা পুরুষের গালে গালে ঘুরে, বেনিটি ব্যাগ একটা কাঁধের উপরে ঝুলাইয়া বিয়ানি বাজার মার্কেটে মার্কেটে ড্যাং ড্যাং করে, এই মায়ের সন্তান মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার সময় মেধাখর বোকা আর দামি সইয়া বাইর হয়। এই জন্য আমি আমার সারা বাংলাদেশের মাহফিলগুলোতে একটা কথা বলিয়া বেড়াই, আমার ভাইয়েরা বন্ধুরা,
আপনি বিয়ে করছেন, যখন দেখবেন আপনার স্ত্রীর পেটের মধ্যে আপনার সন্তান, আল্লাহু আকবার, আপনার সন্তান আপনার স্ত্রীর গর্ভের মধ্যে কনসিভ করছে, গর্ভধারণ করছে, আপনারা স্বামী স্ত্রী দুজন সাবধান, খবরদার। ঘরের মধ্যে, বাসার মধ্যে স্বামী স্ত্রী দুজন একজন আরেকজনকে গালমন্দ করবেন না, গালিগালাজ করবেন না, অশ্লীল কথাবার্তা বলবেন না। ঘরের মধ্যে স্বামী স্ত্রী দুজন ঝগড়া করবেন না, মারামারি আর কিলাকিলি করবেন না। যদি এগুলা করেন, এগুলার প্রভাব গর্ভের সন্তানের উপর পড়বে। আপনি যদি আপনার স্ত্রীর সাথে অশ্লীল কথাবার্তা ব্যবহার করেন, এই সন্তান মায়ের পেটের মধ্যে থাকা অবস্থায় বেয়াদবির প্রশিক্ষণ নিবে, বেয়াদব হবে। এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে যখন যৌবনে পদার্পণ করবে, এই সন্তান বাড়ির মুরব্বীদেরকে শ্রদ্ধা করবে না, সমাজের মুরব্বীদেরকে শ্রদ্ধা করবে না, মসজিদের ইমাম মুয়াজ্জিনকে সম্মান করবে না। এমনকি বয়সের একটা পর্যায়ে মা বাপকে পর্যন্ত সম্মান করবে না, মা বাপের সাথে পর্যন্ত বেয়াদবি করবে। এই বেয়াদবি পাইছে কোথায়? মায়ের পেটে থাকা অবস্থা। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, যদি সন্তান গর্ভে থাকা অবস্থায় আপনারা স্বামী স্ত্রী দুজন ঝগড়া করেন, এইখান থেকে আপনার সন্তান, আল্লাহু আকবার, মায়ের পেটের মধ্যে থাকিয়া সন্ত্রাস শিখবে। সন্ত্রাস। আপনারা স্বামী স্ত্রী দুজন সন্তানের গর্ভ অবস্থায় যদি কিলাকিলি আর মারামারি করেন, আপনার সন্তান এইখান থেকে, মায়ের পেটের থেকে মানুষ খুন করার প্রশিক্ষণ নিবে। রাজনীতির নামে রাস্তায় রাস্তায় মানুষ খুন করিয়া বেড়াবে, কিলিং করিয়া বেড়াবে, পেশাদার কিলার হবে। আপনার কারণে আপনি সন্তানকে নষ্ট করছেন। ওই সন্তানের জীবনের প্রথম ফাউন্ডেশন মায়ের পেটের 10 মাস। কথা বুঝছেন না বুঝেন নাই? সন্তান গর্ভে থাকা অবস্থায় মায়ে যেই কাজ বেশি করে, যেই কথা বেশি শুনে, যেই জিনিস বেশি দেখে, এটার একটা প্রভাব গর্ভের সন্তানের উপর পড়ে কি পড়ে না? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন নি আপনারা? জি, হযরত বড় পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি কত বড় ব্যক্তি ছিলেন, কত উঁচা মকামের মানুষ ছিলেন। আমি কয়েক ঘন্টা বললেও শেষ হবে না আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মনসব আর মকাম। হযরত উলামায়ে কেরাম আছেন, উনাদের খোরাকের জন্য একটু সামান্য বলি। যেই বাপের বেটা এত বড় কথা বলতে পারে, উনার মকাম কত বড়।